এই মুহূর্তে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দ্বিতীয় দফায় দেওয়া শুরু হয়ে গেছে। যার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জেলায় আবাস যোজনার টাকা আগে ঢুকছে, কারা কারা টাকা পাচ্ছে, কারা কারা টাকা পাবে না বা কারা কবে পেতে পারেন, আপনি টাকা পাবেন কিনা সেটাও জানতে পারবেন। এবং টাকা যে ঢুকছে তার লাইভ প্রমাণ কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের যারা প্রিয় সাবস্ক্রাইবার আমাদের বন্ধুরা রয়েছে, আমরা আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে যদি আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে, আপনিও আমাদের যে অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সেই টাকা ঢোকার মেসেজটা পাঠাতে পারেন, যাতে করে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি যে বাংলা আবাস যোজনার টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের বহু বন্ধুরা আমাদেরকে মেসেজ করা শুরু করে দিয়েছেন, মূলত যাদের বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে। তো কোন কোন জেলায় অলরেডি টাকা ঢুকছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত না ঢোকে আপনার জেলায় কবে টাকা ঢুকতে পারে বা আপনি কবে পেতে পারেন, এক এক করে আপনাদেরকে জানাবো। তার আগে বাংলা আবাস যোজনার যে টাকাটা ঢুকেছে বা টাকা ঢুকছে সেই মেসেজটা আপনারা একটু দেখে নিন। অন স্ক্রিনে আপনাদেরকে মেসেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন WBIFMSS দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু টাকা ছাড়া হয়েছে, টাকা কিন্তু এসছে। এখানে মেসেজটা যদি দেখেন, দেখুন বলা হয়েছে ইওর ক্লেম অফ রেস 60,000, দেখতে পাচ্ছেন 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। ইনি ফোন করেছিলেন, আমাদের সঙ্গে কথা হয়েছে, তো এনার নামটাও এক্ষুনি জানাবো। দেখুন কি বলা হয়েছে, 60,000 টাকা গ্র্যান্টস ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস ইজ রিলিজড। আচ্ছা, এনার যে 60,000 টাকাটা ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে দেখতে পাচ্ছেন 4:38 PM, অর্থাৎ বিকেলের মধ্যেই কিন্তু টাকা ঢুকে গেছে ফ্রম তেহট্ট ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে দিয়েছি। আপনারা জানেন কারো পার্সোনাল ডিটেলস এইভাবে কিন্তু পাবলিকলি দেখানো উচিত নয়, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। সেই জন্য আমরা কিন্তু এনার গোপনীয়তা রক্ষা করার জন্য আমরা একটু হাইড করে দিয়েছি। তাছাড়া আপনারা বুদ্ধিমান, আপনারা সমস্ত কিছুটাই বোঝেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 60,000 টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা টাকাটা কবে ঢুকেছে, আপনি ডেটটা দেখান। এই যে দেখুন একই মেসেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একই মেসেজ, তেহট্ট ট্রেজারি। আর এখানে ডেটটা দেখে নিন 28/1/2026, WBIFMS 28/1/2026, জানুয়ারির 28 তারিখেই আপনারা জানেন বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা দেওয়া শুরু হয়েছে। তো তার সাথে সাথেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম হচ্ছে কালু দাস। উনি নদিয়া জেলা থেকে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, করিমপুর থেকে মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আপনি ভালো থাকবেন আর বাড়ির কাজ শুরু করে দিন, শীঘ্রই হয়তো আপনার বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সুস্থ থাকবেন। আচ্ছা, আর একটা মেসেজ আপনাদেরকে দেখিয়ে দিই, এটা তো নদিয়া জেলার দেখালাম, অন্য একটা জেলার মেসেজ আপনাদেরকে দেখাই। তো এবার অন স্ক্রিনে আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড উইথ 60,000, দেখতে পাচ্ছেন 60,000 টাকা এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে 28/1/2026। দেখুন 28/1/2026 টাকা ঢুকেছে। টাইমটাও কিন্তু দেওয়া রয়েছে, এই যে এনার কিন্তু 16টা 34, মানে এনারও ওই 4:34 নাগাদ টাকা ঢুকে গেছে থ্রু NEFT ফ্রম, এবারে আইডি নাম্বারটা দেওয়া রয়েছে। এই জায়গায় যদি আপনি দেখেন, দেখুন কি লেখা রয়েছে, ঘাটাল। আচ্ছা, অ্যাভেলেবেল ব্যালেন্স, তো এখানে ব্যালেন্সটা দেওয়া রয়েছে। তো এই যে মেসেজটা, এই মেসেজটা আমাদেরকে মেদিনীপুর থেকে পাঠানো হয়েছে, দাদার নাম ভরত মণ্ডল। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ মেসেজটা আমাদেরকে পাঠিয়ে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। যাই হোক, আপনারা লাইভ দেখতে পেলেন যে বর্তমানে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের যে টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। ধীরে ধীরে সাধারণ মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি টাকা না ঢোকে, আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার টাকা পেতে হলে আপনাকে যোগ্য ব্যক্তি হতে হবে, সমস্ত কিছু আপনার ঠিকঠাক থাকতে হবে, আর ফাইনাল লিস্টে আপনার নাম থাকতে হবে, তবেই কিন্তু বাংলা আবাস যোজনার টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। আচ্ছা, কোন কোন জেলায় টাকা ঢুকছে, এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই যে টাকাটা দেওয়া শুরু হয়েছে, সব জেলার কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে। এবার ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, এই যে ধাপে ধাপে তো টাকা দেওয়া হয়, একসঙ্গে টাকা কিন্তু ছাড়া হয় না। আজকে ধরুন 5 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হলো, ওই লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন। সেক্ষেত্রে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, যে কোনো আলিপুরদুয়ার, যে কোনো জেলার যে কোনো জায়গা হতে পারে, সেখানে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। আবার ধরুন কালকে বা পরশু আবার 1 লক্ষ, 2 লক্ষ, আবার 3 লক্ষ, এইভাবে কিন্তু টাকা ছাড়া হলো। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই লিস্টে নাম থাকলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই আজকে ধরুন, আজকে আপনি 28 তারিখে ভিডিওটা যারা যারা দেখছেন, দেখলেন 28 তারিখে টাকা ঢোকা শুরু হয়ে গেছে।
তো আজকে যাদের ঢুকেছে ভালো, যদি আপনার না ঢোকে সেক্ষেত্রে ধৈর্য ধরুন, আগামীকাল ঢুকতে পারে বা পরশু ঢুকতে পারে বা তারপরের দিন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তবে অফিসিয়াল যে ডেটগুলো আর কি, কাজের যে ডেট, যেমন সরকারি ছুটি ফুটি থাকলে টাকা ঢুকবে না, কিন্তু বাকি যে ডেটগুলো খোলামেলা ডেট, কাজের ডেট, সেই সমস্ত ডেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। আচ্ছা, এই মুহূর্তে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ির টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে থাকে, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট নিয়ে টাকা ঢোকার যে মেসেজের স্ক্রিনশট বা ছবি, সেটা নিয়ে কিন্তু পাঠাতে পারেন, যাতে করে আপনাদেরকে এই সমস্ত বন্ধুদের মেসেজ দেখালাম এবং অন্যান্য আপনার মেসেজগুলো অন্যান্য বন্ধুদেরকে যাতে দেখাতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বাংলা আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা বা আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। আর যারা যারা ভাবছেন এখনো পর্যন্ত টাকা ঢুকছে না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এখনো ঢুকলো না কেন, তাদের উদ্দেশ্যে জানাবো, ফাইনাল লিস্টটা একবার চেক করে নেবেন। আপনার পঞ্চায়েত বা আপনার ব্লক বা বিডিও অফিস, সেখানে একবার যোগাযোগ করুন। যদি আপনার একান্তই টাকা না ঢোকে, ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা একবার জানতে চান, আধিকারিকরা আশা করি আপনাকে সহযোগিতা করবে, লিস্টে নাম থাকলে আপনাকে জানিয়ে দেবে বা দেখিয়ে দেবে, তাহলে কিন্তু আপনিও বাড়ি বানানোর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। ধন্যবাদ।